নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে সিলেট বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি তৃতীয় পত্র প্রশ্ন এবং প্রয়োজনীয় ব্যাখ্যাসহ তার সমাধান। আশা করি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, fill in the blanks with the words from the box. বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করো। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। তোমাকে কিছু কিছু ওয়ার্ডের ধরন চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। যেমন এখানে আইডল আছে, এটা আইডলনেস হতে পারে, এরকম কোনো পরিবর্তন হতেও পারে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, এবং তোমার প্রয়োজন হতে পারে একই ওয়ার্ড একাধিকবার ব্যবহারের। এখানে একাধিকবার ব্যবহার করতেই হবে, কারণ গ্যাপ রয়েছে 10টি, অপশন রয়েছে 8টি, সুতরাং একই ওয়ার্ড একাধিকবার অবশ্যই ব্যবহৃত হবে। 10টি অপশন থাকলে তখন প্রতিটি ওয়ার্ড একবার করেই ব্যবহৃত হয়। লেজার ইজ দ্য মোমেন্ট। অবসর সময় হলো সেই মুহূর্ত ওয়েন এ পারসন ইজ ফ্রি, যখন একজন মানুষ মুক্ত, ফ্রম হিজ ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওয়ারিস অ্যান্ড টেনশনস। একজন মানুষ যখন তার কাজ এবং তার যত রকমের চিন্তা রয়েছে সেগুলো থেকে মুক্ত থাকে, তখনই ওই মুহূর্তটাকে লেজার বলা হয়। ইট ইজ দ্য ফ্রি টাইম। এটা হলো সেই ফ্রি টাইম ওয়েন উই ক্যান এনজয় আওয়ার সেলভস, যখন আমরা নিজেদেরকে উপভোগ করতে পারি ইন ডুইং সামথিং, কোনো কিছু করে। সুতরাং লেজার ইজ প্লেজার। লেজার আনন্দের জিনিস, বাট ইট ইজ নট ওয়েস্টিং টাইম, কিন্তু এটা সময়ের অপচয় নয়। ইন আইডলনেস, অলসতায়। এখানে আইডল আছে, যেহেতু ইন প্রিপোজিশন, এটাকে নাউন বানাতে হবে, আইডলনেস করে দিলাম। ইনফ্যাক্ট, এমনকি লেজার অ্যান্ড লেবার, পরিশ্রম এবং অবসর যাপন আর কমপ্লিমেন্টারি, একে অন্যের সম্পূরক। এখানে রয়েছে কমপ্লিমেন্ট, লিখতে হবে কমপ্লিমেন্টারি, এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। ইন লেজার, অবসর সময়ে, উই হ্যাভ ফ্রিডম অফ ডুইং হোয়াট গিভস আস প্লেজার। যে জিনিস আনন্দ দেয় সেই জিনিস করার স্বাধীনতা থাকে এই সময়ে। অ্যান্ড রিফ্রেশেস আওয়ার মাইন্ড, এবং যে জিনিসটা আমাদের মনকে সতেজ করে সেই জিনিসটা করারও আমাদের স্বাধীনতা থাকে। আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস। আমাদের জীবন দায়িত্ব এবং কর্তব্যে ভরপুর। ইন স্পাইট অফ বিং ভেরি বিজি ইন দ্য প্রেজেন্ট এজ, বর্তমান যুগে অত্যধিক ব্যস্ততা থাকা সত্ত্বেও, উই ক্যান নট ডিনাই দ্য নিড অফ লেজার ইন লাইফ। জীবনে অবসর যাপন, লেজারের গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না, প্রয়োজনীয়তাকে আমরা অস্বীকার করতে পারি না। এ লিটল লেজার রিফ্রেশেস আওয়ার মাইন্ড। একটু অবসর যাপন আমাদের মনকে সতেজ করে। অ্যান্ড উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অ্যাগেইন, এবং আমরা আবার কাজ শুরু করতে পারি উইথ রিনিউড এনার্জি, পুনরুজ্জীবিত শক্তি দিয়ে। লেজার মেক্স আস ফিট ফর ডুইং মোর ডিফিকাল্ট ওয়ার্ক। আরও কঠিন কাজ করার জন্য লেজার আমাদেরকে ফিট করে থাকে, উপযুক্ত করে থাকে, প্রস্তুত করে থাকে। এরই মাধ্যমে কোশ্চেন 1 শেষ হলো। এখন কোশ্চেন 2 সমাধান করতে হবে। যেহেতু এটার জন্য নির্দিষ্ট কোনো অপশন নেই, সুতরাং যৌক্তিক অনেক উত্তরই সঠিক হতে পারে। ইউ আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10। তোমরা 10ম শ্রেণীর শিক্ষার্থী। এখানে সুপারলেটিভ ফর্ম আছে, হাই, হায়ার, হাইয়েস্ট। সাধারণত দা ব্যবহার করা হয় সুপারলেটিভ ফর্মের পূর্বে। দ্য হাইয়েস্ট ক্লাস অফ দ্য স্কুল, স্কুলের সর্বোচ্চ ক্লাস, কারণ 10মের পরেই কলেজে তোমাকে পদার্পণ করতে হয়, এইচএসসিতে ভর্তি হতে হয়। টু কাম টু দিস স্টেজ, এই পর্যায়ে আসার জন্য, ইউ হ্যাড টু আন্ডারগো, তোমাকে যেতে হয়েছে, এ লট অফ হার্ডশিপ, অনেক কষ্টের মধ্য দিয়ে, অ্যান্ড হ্যাড টু মেক এফোর্ট, এবং তোমাকে অনেক প্রচেষ্টা করতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে। কেউ একদম লাফ দিয়ে 10ম শ্রেণীতে উঠে যায় না, তাকে নার্সারি 1, 2, 3, 4, 5 এভাবে প্রতিটি ক্লাস অতিক্রম করে তুমি আজ 10ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। নান অফ ইউ ক্যান ডিনাই দ্য ফ্যাক্ট অফ গেটিং হেল্প। তোমরা কেউ অস্বীকার করতে পারবা না তোমরা যে সহযোগিতা পেয়েছ ফ্রম মেনি ডেডিকেটেড অ্যান্ড ফ্রেন্ডলি টিচার্স। অনেক ডেডিকেটেড
যারা শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করেছে এবং অনেক বন্ধুসুলভ টিচারের কাছ থেকে তোমরা যে সহযোগিতা পেয়েছো সেটাকে তোমরা অস্বীকার করতে পারবে না। দিস ইজ হাউএভার এ ইউজুয়াল প্রসেস। যাই হোক, এটা একটা সাধারণ প্রক্রিয়া। হোয়াট ট্রিমেন্ডাস জবস দ্য টিচার্স শোল্ডার টু ব্রিং ইউ টু দিস স্টেজ। শিক্ষকেরা মারাত্মক কাজ তারা কাঁধে নিয়েছে তোমাকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য। এখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন হলে সেন্টেন্সটা পরিপূর্ণ হতো। এখানে ফুল স্টপ হবে না, এক্সক্লেমেটরি চিহ্ন হবে। অল দিস হ্যাভ বিন ডান টু ইউ। এই সকল জিনিস তোমার জন্য করা হয়েছে টু হেল্প ইউ ফর বিকামিং, তোমাকে সহযোগিতা করার জন্য, হওয়ার জন্য এ ওয়ার্থি পারসন, একজন যোগ্য নাগরিক। হ্যাভিং দ্য অ্যাবিলিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, যার মধ্যে থাকবে সততা এবং সক্ষমতা। গেইনিং ইউর ওন এক্সিলেন্স, তোমার শ্রেষ্ঠত্ব, তোমার উৎকর্ষতা অর্জন করার জন্য। কোয়েশ্চেন 2 এখানেই সমাপ্ত হলো। এখন আমরা এখান থেকে 5টি সেন্টেন্স তৈরি করব। যেহেতু প্রতিটি কলামেই 5টি করে অপশন রয়েছে, সুতরাং এটা করা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান। স্বাধীনতা একজন মানুষের জন্মগত অধিকার। নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল। সংগ্রাম ছাড়া কোনো জাতি এটাকে অর্জন করতে পারে না। আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স টুক প্লেস ইন 1971। আমাদের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল 1971 সালে। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ জয়েন্ট দ্য ওয়ার, এ যুদ্ধে অংশ নিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য ব্যাটল ফিল্ড, তারা যুদ্ধক্ষেত্র গিয়েছিল টু সেভ দ্য কান্ট্রি, দেশকে রক্ষা করার জন্য। কোশ্চেন 3 এখানেই সমাপ্ত হলো। আমরা এখন 4 নম্বর প্রশ্ন সমাধান করব। এই বক্সে যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলো এখানে আমরা ব্যবহার করব। যথাযথ ফর্ম ব্যবহার করতে গিয়ে কখনো পাস্ট ফর্ম, কখনো পাস্ট পার্টিসিপল, কখনো বা অতিরিক্ত সাহায্যকারী ভার্বের প্রয়োজন হতে পারে। অর্থকে যৌক্তিক করার জন্য নেগেটিভ করার প্রয়োজন হতে পারে। চলো আমরা সমাধান করি। সায়েন্স ইজ সিম্পলি মিরাকল। বিজ্ঞান জাস্ট একটা অলৌকিক জিনিস। এখানে বি আছে, বি থাকা মানে হলো এমিজার ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। ইট হ্যাজ ব্রট, এখানে ব্রিং আছে, আমরা বলবো হ্যাজ ব্রট, যেহেতু এটার ফলাফল এখনও বিদ্যমান, এখনও এটা নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে। এটা ঘটিয়েছে এ চেঞ্জ ওভার দ্য ফেস অফ দ্য গ্লোব, বিশ্বের চেহারায় এনেছে এক পরিবর্তন। ইট ইনেবলস ম্যান, এটা একজন মানুষকে সক্ষম করে, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাস হবে। টু কন্ট্রোল দ্য ফোর্সেস অফ নেচার, প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করতে। অ্যান্ড এমপ্লয় দেম টু হিজ সার্ভিস, এবং প্রকৃতির শক্তিকেই আবার কি করা হচ্ছে, মানুষের কাজে লাগানো হচ্ছে। উইথ দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের সাহায্য নিয়ে, উই ক্যান নাও সেন্ড মেসেজেস, আমরা মেসেজ পাঠাতে পারি। অ্যাক্রস দ্য সিস, সাগরে। ফ্লাই ইন দ্য এয়ার, আকাশে। লাইক দ্য উইংড বার্ড, ডানাওয়ালা পাখির মতো। ক্যান হলো মডেল ভার্ব, সুতরাং এখানে যে সেন্ট আছে সেটাই ব্যবহার হবে, কারণ মডেল ভার্বের পর বেস ফর্ম ব্যবহার করতে হয়। মডার্ন সায়েন্স মে বি কম্পেয়ার টু আলাদিনস ম্যাজিক ল্যাম্প, আধুনিক বিজ্ঞানকে আলাদিনের সেই জাদুর বাতির সাথে তুলনা করা যেতে পারে। বস্তুবাচক সাবজেক্ট হলে সাধারণত প্যাসিভ সেন্টেন্স হয়ে থাকে, সেক্ষেত্রে বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আনা হয়। আধুনিক বিজ্ঞানকে তুলনা করা যেতে পারে, আধুনিক বিজ্ঞান তুলনা করবে না, বরং সাবজেক্টের উপর এসে পড়বে। আধুনিক বিজ্ঞানকে তুলনা করা যেতে পারে, অর্থে কিন্তু একটু পার্থক্য আছে, এই জন্য প্যাসিভ হয়েছে। প্যাসিভ করার জন্য আমরা বি নিয়েছি কেন, কারণ এখানে রয়েছে মডেল ভার্ব। ইতিমধ্যে আমরা জেনেছি মডেল ভার্ব থাকলে ভার্বের বেস ফর্ম হয়, আর এই বি হলো বেস ফর্ম। আর প্যাসিভ করার জন্য যে কমন যে নিয়ম সেটা হলো একটা বি ভার্ব ব্যবহার করতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। অধিকাংশ ভার্বই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়ে থাকে ইডি যুক্ত হয়ে। সিনেমা, রেডিও, টেলিভিশন, গ্রামোফোন, ইলেকট্রিক ফ্যান অ্যান্ড ওয়াচ, এই জিনিসগুলো। আর বি আছে, এখানে কিন্তু 10টা অপশন নাই, একটা অপশন কিন্তু কম আছে। যেহেতু একটি অপশন কম আছে, একটাকে দুইবার করতেই হবে,
আর অল দ্য গিফটস অফ মডার্ন সায়েন্স। এখানে ব্যবহার করেছিলাম ইজ আর এখানে ব্যবহার করলাম আর, কারণ কি তখন সাবজেক্ট ছিল সিঙ্গুলার তাই ইজ হয়েছে, আর এখন সাবজেক্ট কত কিছু রয়েছে সিনেমা, রেডিও, টেলিভিশন, দ্যাট মিন্স প্লুরাল তাই আর হয়েছে। দ্য সিনেমা, সিনেমা থার্ড পারসন সিঙ্গুলার, দ্য সিনেমা মিন্স দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার্স, নড়াচড়া করছে এবং কথা বলছে এরকম ছবি, অফ ম্যান অ্যান্ড উইমেন, নারী এবং পুরুষের। ইট এক্সারসাইজেস, এটা প্রয়োগ করে থাকে এ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে এক বিশাল প্রভাব। দ্য রেডিও, আবারও থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ইনেবল আছে, অ্যাজ যুক্ত হবে। দ্য রেডিও ইনেবলস আস, রেডিও আমাদের সক্ষম করে, টু লিসেন, শুনতে, টু দ্য টকস অফ পিপুল, মানুষের কথা, লিভিং হান্ড্রেডস অফ মাইলস এওয়ে, যিনি শত শত মাইল দূরে বসবাস করছেন, ফ্রম আস, আমাদের থেকে, অ্যাক্রস সিস অ্যান্ড মাউন্টেন্স, সাগর এবং পাহাড় পেরিয়ে। দ্য টেলিভিশন গিভস পিকচার্স, টেলিভিশন আমাদেরকে ছবি দিয়ে থাকে, সিন থ্রু দ্য ওয়্যারলেস, যেটা তারবিহীন দেখা যায়। তাহলে এখানে টেলিভিশন থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে গিভের সাথে অ্যাস যুক্ত হয়েছে, গিভস হয়েছে। আশা করি ব্যাখ্যাগুলো তোমরা বুঝতে পেরেছ। অন্য অন্য রাইট ফর্মস অফ ভার্ব সমাধানে এই ব্যাখ্যাগুলো তোমাদের সাহায্য করবে। 5 নম্বর প্রশ্ন, ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন রয়েছে, ইনডাইরেক্টে রূপান্তর করতে হবে। টিচার শাফিনকে বলল, কেন তুমি ক্লাসে কথা বলছো? অবশ্যই তুমি নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। শাফিন তখন উত্তর দিল, স্যার আই এম সরি, স্যার আমি দুঃখিত। আই এম আস্কিং সিফাত, আমি সিফাতকে বলছি, টু ল্যান্ড মি হিজ পেন, তার কলমটি আমাকে ধার দেওয়ার জন্য। মাই পেন হ্যাজ রান আউট, আমার কলমটি ফুরিয়ে গেছে। ন্যারেশনের প্রথম কাজই হলো কে কোন অংশ বলেছে সেটা চিহ্নিত করা, তারপর নিয়ম অনুযায়ী ন্যারেশন পরিবর্তন করা। চলো আমরা এটা এখানেই সমাধান করি। ন্যারেশন করার জন্য প্রথমে আমরা দেখব কোটেশন মার্কের ভিতরে কোন ধরনের সেন্টেন্স রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন রয়েছে, প্রশ্ন করেছে, প্রশ্ন করলে রিপোর্টিং ভার্ব আস্কড হয়ে থাকে। তারপর আমরা দেখব কোন ধরনের প্রশ্ন করেছে। প্রশ্ন রয়েছে 2 ধরনের, ইয়েস নো কোশ্চেন, যে প্রশ্ন উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, এবং ডব্লিউএইচ কোশ্চেন। এখানে দেখতে পাচ্ছি এটা ডব্লিউএইচ কোশ্চেন, কারণ এই যে ডব্লিউ এবং এইচ রয়েছে। ডব্লিউএইচ কোশ্চেন যদি হয়ে থাকে তখন আর ইয়েস নো দিয়ে উত্তর দেওয়া যায় না। যেমন এখানে বলেছে, কেন তুমি ক্লাসে কথা বলছো? তুমি কি বলতে পারবা ইয়েস অথবা নো? তোমাকে কারণ জিজ্ঞাসা করা হয়েছে। এরকম ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে দ্যাটের পরিবর্তে সেটাই ব্যবহার করতে হবে। এবং ন্যারেশন চেঞ্জ করার পর অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, তার মানে হলো সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার হয়ে যায়। এখানে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব এরকম রয়েছে। আমরা এই ডব্লিউএইচ ওয়ার্ডটা দ্যাটের পরিবর্তে দিয়েছি, ঠিক আছে, তারপরেই কিন্তু সাবজেক্ট চলে আসবে, এই সাহায্যকারী ভার্ব ভিতরে যাবে। হির সাথে ইজ বসার কথা ছিল, আমরা জানি প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, ইজের পাস্ট ফর্ম ওয়াজ হয়েছে। টিচার শাফিনকে জিজ্ঞাসা করলো, কেন তুমি কথা বলছো? ন্যারেশন যদি সিম্পলি আমরা চিন্তা করি, টিচার শাফিনকে জিজ্ঞাসা করলো কেন সে কথা বলছে ক্লাসে, আমি কিন্তু হলো না, সে হলো। তারপরেও যদি এটা কমন সেন্সে না আসে তখন তোমাকে দেখতে হবে এটা কোন পার্সন। সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় এবং ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী। যেমন এখানে আই আছে ফার্স্ট পার্সন, এটা যখন বলবো দেখবা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করেছি। তাহলে যথারীতি হোয়াই হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস হলো, টিচারের কথা শেষ হয়নি যেহেতু পরপর এসেছে, হি অ্যাডেড দ্যাট ইউটাকে শাফিন, তাহলে হি হয়ে গেল হি শুড বিহেভ হিমসেলফ, ইউর সেলফ হয়ে গেল হিমসেলফ। প্রশ্ন উত্তরে রিপ্লাই বলতে হয় এবং স্যার থাকলে রেসপেক্টফুলি বলতে হয়, দুটো একসাথে করলে কি হয়ে গেল? শাফিন রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট, কি বলেছে? আই এম সরি, হি ওয়াজ সরি। এই যে আই শাফিন অনুযায়ী চেঞ্জ হয়েছে, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে, সাবজেক্ট শাফিনের পরিবর্তে হি হয়েছে, টেন্সের পরিবর্তন হয়েছে, ইজের জায়গায় ওয়াজ হয়েছে।
সে আরও যুক্ত করেছে, হি অলসো টোল্ড দ্যাট, কি বলেছে, আই এম আস্কিং, হি ওয়াজ আস্কিং সিফাত টু ল্যান্ড মি, টু ল্যান্ড হিম হিজ প্যান, থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না, এই যে হিজি রয়ে গেল প্যান। তাহলে সিফাতকে বোঝানোর জন্য আমরা এস আই যুক্ত করে দিলাম ব্র্যাকেটের ভিতরে। তার কথা আরও একটা রয়ে গেছে, তাহলে বলতে হবে হি ফার্দার টোল্ড দ্যাট, পরবর্তীতে সে বলল, মাই প্যান, হিজ প্যান হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড রান আউট। আশা করি এই ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সমাধান করব কোশ্চেন 6, ট্রান্সফরমেশন। হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, অ্যাসার্টিভ করতে হবে। হু ডাজ নট, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান থাকলে সাধারণত হু দিয়ে ইন্টারোগেটিভ করা হয়। তাহলে এখানে যেহেতু হু আছে, তাহলে আমরা এভরিবডি, এভরিওয়ান এগুলো আনবো। এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ, হাবোধক সেন্টেন্স নাবোধক হবে, নাবোধক সেন্টেন্স হাবোধক হবে। বিং ইন্ডাস্ট্রিয়াস, এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, নেগেটিভ করতে হবে। বিং ইন্ডাস্ট্রিয়াসের জায়গায় আমরা বলবো উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। এভরিওয়ানের জায়গায় আমরা বলবো নোবডি অথবা নান ক্যান প্রসপার ইন লাইফ। হয়ে গেল নেগেটিভ, এখানে উইদাউট নেগেটিভ ওয়ার্ড আর এখানে নান, মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট মিন্স অর্থ অপরিবর্তিত রয়ে গেল। ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা কোনো সহজ বিষয় নয়। নট অ্যান ইজি থিং, এটা না বলে যদি আমরা এ ডিফিকাল্ট থিং বলি তাহলেই তো হয়ে গেল ইট ইজ এ ডিফিকাল্ট থিং। দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, অলসরা সবসময় পিছিয়ে যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি দা রয়েছে এবং অ্যাডজেক্টিভ রয়েছে। এই ধরনের যদি সাবজেক্ট থাকে তাহলে বুঝতে হবে ওই ধরনের সবাইকে বোঝাচ্ছে, অলস সবাইকে বোঝাচ্ছে। এখানে চাইলে একটা পিপল শব্দ বসানো যায়, দ্য আইডল পিপল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। তখন আমরা এই অ্যাডজেক্টিভটাকে নিয়ে যাব, কি বলবো, দ্য পিপল। কারা, হু আর আইডল, যারা অলস, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, হয়ে গেল কমপ্লেক্স। একাধিক সাবজেক্ট, একাধিক ভার্ব হয়ে গেল। উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি, খুবই সহজ নিয়ম। সো দ্যাট, সাবজেক্ট এবং ক্যান, এই চারটা শব্দের পরিবর্তে আমরা শুধুমাত্র টু বসাবো, তাহলেই সিম্পল হয়ে যাবে। উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। কম্পাউন্ড করতে হবে, বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। অ্যান্ড অর বাট এগুলো যুক্ত করে দুটি ক্লোজ বানাতে হবে, উই ওয়ার্ক হার্ড অ্যান্ড দাস উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। আমরা পরিশ্রম করি এবং এভাবেই আমরা আমাদের ভাগ্যকে উন্নতি করে থাকি। দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন, অ্যাক্টিভ করতে হবে, তার মানে এটা পেসিভে আছে। তাহলে এই যে বাইযুক্ত অংশটা আমরা সামনে নিয়ে যাব, মানে সাবজেক্ট বানাবো। এখন সব প্যাসিভ সেন্টেন্সে কিন্তু এই বাইযুক্ত অংশটা দেওয়া থাকে না, না দেওয়া থাকলে যৌক্তিকভাবে নিতে হবে, যুক্তিসঙ্গত সাবজেক্ট নিতে হবে। এখন যেহেতু দেওয়া আছে আমাদের জন্য কাজ সহজ হয়ে গেল। এ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি, রাইট ফর্মস অফ ভার্বে বলেছিলাম প্যাসিভ করার জন্য একটা বি ভার্ব আনতে হয়। আমি যেহেতু অ্যাক্টিভে ফেরত যাচ্ছি সুতরাং বি ভার্বটা বাদ যাবে। বাদ গেলে কি থেকে গেল, ক্যান। ক্যান কি, মডেল ভার্ব, আর মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়, ইতিমধ্যে তোমাকে বলা হয়েছে। তাহলে ক্যান সিন হবে না, ক্যান সি হবে। এ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল। উইমেন শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ম্যান, নারীদের উচিত পুরুষদের মতোই কাজ করা। তাহলে এখানে মাচ আছে, আমরা লেস বসাবো, নেগেটিভ করব। উইমেন শুড নট ওয়ার্ক লেস দ্যান ম্যান, হয়ে গেল কম্পারেটিভ। মাচের কম্পারেটিভ হলো লেস। উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, প্যাসিভ করতে হবে। একটু আগে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করেছি, এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটি অংশে বিভক্ত করতে হবে। সাবজেক্ট হলো উই, ভার্ব হলো শুড রিমেম্বার, অবজেক্ট হলো
দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। অবজেক্টের ভিতরেও আবার সাবজেক্ট ভার্ব রয়েছে। যাই থাকুক, সামনে নিয়ে যেতে হবে। ভার্বটি কী এবং কাকে দ্বারা প্রশ্ন করলেই অবজেক্ট পাওয়া যায়। আমাদের মনে রাখা উচিত, কি মনে রাখা উচিত? দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এই সম্পূর্ণটাই উত্তর। যেহেতু এই সম্পূর্ণটাই উত্তর, তাহলে সম্পূর্ণটাই অবজেক্ট। তাহলে সামনে নিয়ে যাব, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস শুড বি রিমেম্বার্ড। পেসিভ করার জন্য বি ভার্ব লাগবে। যেমন এটা পেসিভে আছে, এই যে বি আছে, শুডের সাথেও বি বসবে। শুড বি রিমেম্বার্ড বাই আস। এই যে বাই যুক্ত অংশটা তৈরি করলাম। এক্সক্লেমেটরি, সাবজেক্ট ভার্ব পিছনে চলে যাবে। তাহলে আমরা দেখব আর্টিকেল আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে হোয়াট এ মিজারেবল লাইফ। বেরি বাদ যাবে, সাবজেক্ট ভার্ব পিছনে আসবে। অ্যান আইডল ম্যান লিডস। এক্সক্লেমেটরি চিহ্ন বসিয়ে দিব, তাহলেই এক্সক্লেমেটরি হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব কোশ্চেন 7। সেন্টেন্সের অংশ বিশেষ দেওয়া আছে, সেন্টেন্সটি পরিপূর্ণ করতে হবে। চেষ্টা করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য। যদি কোনোভাবেই সম্ভব না হয়, তাহলে কম্পাউন্ড সিম্পলে রূপান্তর করা যাবে। ক্রিকেট ইজ এ গেম। ক্রিকেট একটি খেলা হুইচ ইজ ভেরি পপুলার ইন বাংলাদেশ, যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয়। বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ছেলেমেয়েরা এই খেলাটি তাদের কাছে খুবই প্রিয়। ফন্ড অফ প্লেয়িং দিস গেম। দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, যদিও ক্রিকেট একটি ব্যয়বহুল খেলা। ইট ইজ গেটিং পপুলারিটি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী এটা জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেয়িং কান্ট্রি, বাংলাদেশ একটি টেস্ট প্লেয়িং দেশ, যদিও তাদের পারফরমেন্স সন্তোষজনক নয়। দো দেয়ার পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি। ড্যাশ টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড, কি বলা যায়? নেসেসারি স্টেপস শুড বি টেকেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড, এই মানদণ্ডকে আরও উন্নত করার জন্য, খেলার মানকে আরও বেশি উন্নত করার জন্য। এখন আমরা সমাধান করব কোশ্চেন 8। প্রিফিক্স এবং সাফিক্স, সামনে যুক্ত হলে প্রিফিক্স বলা হয়, পিছনে যুক্ত হলে সাফিক্স বলা হয়। দেখতে হবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ কিসের প্রয়োজন, সেন্টেন্স এবং কনটেক্সট অনুযায়ী তৈরি করতে হবে। ক্ষেত্র বিশেষে দুটাই যুক্ত হতে পারে। চাইল্ড লেবার ইজ কনসিডার্ড, শিশু শ্রমকে বিবেচনা করা হয় এ ম্যাটার অফ গ্রেস, এটা কিন্তু অর্থ মিলছে না। আশীর্বাদ বা মঙ্গলের বিষয় হিসেবে, অনুগ্রহের বিষয় হিসেবে বিবেচনা করা হয়, কথাটা মানাচ্ছে না। এটাকে অ্যান্টোনিম তৈরি করতে হবে। তাহলে গ্রেস না বলে আমরা বলবো ডিসগ্রেস। ফর এ নেশন, একটা জাতির জন্য। wherever children are employed, either it is domestic work or factory work, যেখানেই শিশুদেরকে কাজে নিযুক্ত করা হোক, সেটা হতে পারে গৃহস্থলী কাজে অথবা ফ্যাক্টরি কাজে। আইদার ইট ইজ রিক্সা পুলিং, হতে পারে এটা রিক্সা পুলিং, রিক্সা চালানো। অর ওয়ার্কিং ইন এ শপ অর হোটেল, কোনো একটা দোকানে কাজ করা, কোনো একটা হোটেলে কাজ করা। দে আর ট্রিটেড, কেমন আচরণ করা হয় তাদেরকে? তাদের প্রতি মন্দ আচরণ করা হয়। ইল ট্রিটেড আমরা বলবো আই ডাবল এল, এবং দুটাকে সংযুক্ত করার জন্য একটা হাইফেন দিয়ে দিব। যারা তাদেরকে চাকরি দেয়, দে আর এমপ্লয়ার্স। এমপ্লয় মানে হলো কাজ করা, চাকরি যারা দিচ্ছে। দে আর এমপ্লয়ার্স ডোন্ট গিভ দেম দেয়ার ডিউ রাইটস, তাদের মালিক তাদেরকে ন্যায্য মজুরি দিয়ে থাকে না। চিলড্রেন ওয়ার্ক ফর লঙ্গার পিরিয়ড, দীর্ঘ সময় ধরে শিশুরা কাজ করে থাকে। ইন হেলদি অ্যান্ড ফেভারেবল কন্ডিশন, স্বাস্থ্যকর এবং উপযুক্ত পরিবেশে না, বরং তারা আনহেলদি পরিবেশে কাজ করে থাকে, এবং তারা যে পরিবেশে থাকে সেটা মোটেও তাদের অনুকূলে থাকে না। ফেভারেবল না বলে আমরা আনফেভারেবল বলবো। অ্যান্ড হোয়াট ইজ সরোফুল, অ্যাডজেক্টিভ বানাবো এটাকে, যেটা দুঃখজনক। দে আর নট গিভেন ডিউ ওয়েজেস, তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না। ওয়েজ মানে হলো মজুরি। মেনি চিলড্রেন ডু দ্য ওয়ার্ক অফ দ্য অ্যাডাল্টস, অনেক শিশুরাই বয়স্কদের কাজ করে থাকে। অ্যান্ড অফেন ডু দ্য
রিস্ক অ্যান্ড ডেঞ্জার ওয়ার্ক, রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস ওয়ার্ক, বিপজ্জনক কাজ করে থাকে তারা, তাহলে এটা রিস্কি হবে এবং এটা হবে ডেঞ্জারাস, ও ইউএস যুক্ত হবে। স্ট্রিক্ট লস, কঠোর আইন, শুড বি এনফোর্সড, বলবৎ করতে হবে। এনফোর্সড অ্যাগেনস্ট এমপ্লয়িং চিলড্রেন, শিশুদেরকে নিয়োগ দেওয়ার বিরুদ্ধে। ইন ম্যানুয়াল ওয়ার্ক, কায়িক শ্রমে। দেয়ার প্যারেন্টস শুড বি, এনকারেজ হবে না ডিসকারেজ হবে, টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল, অবশ্যই এটা এনকারেজ হবে, তাদেরকে এনকারেজ করতে হবে বাবা মাকে যেন তারা তাদের বাচ্চাকে স্কুলে পাঠায়। শুড বি এনকারেজড, বি আছে ভার্বের পাস্ট পার্টিসিপল করব, তাদেরকে উৎসাহিত করতে হবে তাদের বাচ্চাদের জন্য স্কুলে পাঠায়। এখন আমরা সমাধান করব কোশ্চেন ট্যাগ, খুবই সহজ জিনিস। দেখতে হবে সেন্টেন্সটি হাবোধক আছে কিনা, তাহলে কোশ্চেন ট্যাগ হবে নাবোধক। দেখতে হবে সেন্টেন্সটি নাবোধক কিনা, তাহলে অ্যান্সার হবে হাবোধক। কোশ্চেন ট্যাগে সর্বসাকুল্যে দুটি ওয়ার্ড ব্যবহার করা হয় এবং কোশ্চেন মার্ক তো অবশ্যই দিতে হবে। সাহায্যকারী ভার্ব ব্যবহার করা হয় ভার্ব হিসেবে এবং সাবজেক্ট হিসেবে প্রনাউন ব্যবহার করা হয়। সাহায্যকারী ভার্ব এখানে রয়েছে এক্সটেন্ডেড ফ্যামিলিজ, প্লুরাল সাবজেক্ট, তাহলে উত্তর হবে আরেন্ট দে। এখন প্রশ্ন হতে পারে যে তিনটা ওয়ার্ড হয়ে গেল আর নট দে, এই তিনটা ওয়ার্ড যেন না হয় এই জন্যই আর নটকে একসাথে করে একটা ওয়ার্ড করা হয়েছে এবং দে আরেকটি ওয়ার্ড, মোট দুটো ওয়ার্ড হয়ে গেল। দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলি, আর আছে এখানে, তাহলে অ্যান্সার হবে আরেন্ট দেয়ার। দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্ট, ইজেন্ট ইট, আমরা সবসময় প্রনাউন ব্যবহার করব, নাউন ব্যবহার করব না ট্যাগের সাবজেক্ট হিসেবে। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি, সাহায্যকারী ভার্ব নেই, তাহলে আমরা ডাজ নিব, নেগেটিভ করার জন্য ডাজেন্ট নিব, ডাজেন্ট ইট। ইন দ্য সেম রুম, একই রুমে, চিলড্রেন আর ফাউন্ড রিডিং, গসিপিং অ্যান্ড স্লিপিং, সাহায্যকারী ভার্ব আছে আরেন্ট দে। এই ছিল কোশ্চেন ট্যাগের অ্যান্সার। আমরা এখন 10 নম্বর প্রশ্ন সুইটেবল কানেক্টর ব্যবহার করব। এটাও কিন্তু যৌক্তিক হলে একাধিক উত্তর গ্রহণযোগ্য হতে পারে। চলো আমরা সমাধান করি। অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, পৃথিবীর প্রায় সকল দেশই বেকারত্বের যে অভিশাপ রয়েছে সেই অভিশাপে ভুগে। বাট কিন্তু নো হেয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, পৃথিবীর অন্য কোনো জায়গায় আমাদের দেশের মতো এটা এত মারাত্মক নয়। অর্থাৎ আমাদের দেশে বেকারত্বের সমস্যা অনেক বেশি মারাত্মক, অনেক বেশি গভীর। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এটার পিছনে অনেক কারণ রয়েছে। আমরা এখন কারণগুলো ধারাবাহিকভাবে বলবো। ফার্স্টলি, প্রথমত, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমাদের দেশটি শিল্পের দিক থেকে পিছিয়ে আছে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, আওয়ার সিস্টেম অফ এডুকেশন, আমাদের শিক্ষা ব্যবস্থা ফেলস টু গিভ এ স্টুডেন্ট, ব্যর্থ হয় একজন শিক্ষার্থীকে দিতে অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, জীবনকে স্বাধীনভাবে শুরু করতে দিতেও ব্যর্থ হয় আমাদের শিক্ষা ব্যবস্থা। ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং, কারিগরি ট্রেনিং, বৃত্তিমূলক ট্রেনিংয়ের খুব অল্প সুযোগ সুবিধা রয়েছে। মোরওভার, আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথস, আমাদের শিক্ষার্থীরা, আমাদের যুবকরা, হ্যাভ এ ফলস সেন্স অফ ডিগনিটি, তাদের মর্যাদা নিয়ে মিথ্যা ধারণা রয়েছে। তারা অনেকেই মনে করে যে এই কাজটা আমার দ্বারা করলে আমার সম্মানহানি হবে, এই ধরনের অনেক মিথ্যা ধারণা পোষণ করে থাকে। দ্যাটস ওয়াই, এই জন্যই দে রান আফটার জবস অনলি, তারা শুধুমাত্র চাকরির পেছনে দৌড়ায়। গ্রামারের সর্বশেষ প্রশ্ন, ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশনস, ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে এবং বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। ন্যারেশনে যারা এক্সপার্ট তারা কিন্তু এই ধরনের পাংচুয়েশন মার্কের সমাধান খুব সহজেই করতে পারে। ওয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি,
দ্য টিচার সেড টু দ্য বয়। বুঝতেই পারছি এটা কোটেশন মার্কের ভিতরে যাবে, তাহলে আমরা কোটেশন মার্ক দিলাম। ক্যাপিটাল লেটার করতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে, যেহেতু প্রশ্ন করেছে তার কথা শেষ হয়েছে, কোটেশন মার্ক দিলাম। দ্য টিচার সেড টু দ্য বয়, এইখানে আমরা ফুল স্টপ দিলাম। ইউ ক্যান নট এক্সপেক্ট গুড রেজাল্টস, টিচারের কথা আবার শুরু হয়েছে, ক্যাপিটাল লেটার, কারণ কোটেশন মার্কের ভিতর ক্যাপিটাল লেটার হয়। তুমি ভালো রেজাল্ট প্রত্যাশা করতে পারবে না আনলেস ইউ অ্যাটেন্ড ক্লাসেস, যদি না তুমি ক্লাসে অংশ নাও। অ্যাজ আই সবসময় ক্যাপিটাল লেটার হয়ে থাকে। অ্যাজ আই টেল ইউ, যেটা আমি তোমাকে বলেছি। তাহলে এখানে ফুল স্টপ, টিচারের কথা শেষ। এবার স্টুডেন্টের পালা শুরু, ছেলেটার কথা শুরু, এটাও কোটেশন মার্কের ভিতর যাবে। আই তো এমনিতেই ক্যাপিটাল লেটার হয়। আই এম সরি স্যার, একটা কমা দিব, তারপর স্যারের পরেও কমা হবে। কেন কমা হবে? কারণ এই কোটেশন মার্কটা যে বলেছে সে পিছনে উল্লেখ আছে। এরকম যদি থাকে যে কোটেশন মার্কের কথা যে বলেছে তার উল্লেখ পরবর্তীতে রয়েছে, তাহলে ফুল স্টপ হয় না, সেখানে কমা হয়ে থাকে। সেড দ্য স্টুডেন্ট, এখানে সমাপ্তি হয়ে গেল। এই ছিল কোশ্চেন 11। এখন আমরা দেখব রাইটিং পার্টে কী কী ছিল। কম্পোজিশন 40 মার্কস। সাপোজ ইউ আর নাফিস অর নাফিসা, মনে করো তুমি নাফিস অথবা নাফিসা। এ কম্পিউটার প্রোগ্রামার উইল বি অ্যাপয়েন্টেড, একজন কম্পিউটার প্রোগ্রামার নিয়োগ দেওয়া হবে ইন দ্য ন্যাশনাল আইসিটি রিসার্চ সেন্টার ঢাকা। এই হলো কোম্পানির নাম। সো এ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট, সুতরাং একটি শূন্য পদের বিজ্ঞাপন হ্যাজ বিন পাবলিশড, প্রকাশিত হয়েছে ইন দ্য ডেইলি স্টার, ডেইলি স্টারে, ফর দ্য পোস্ট, সেই পদের জন্য। ইউ আর ভেরি ইন্টারেস্টেড ফর দ্য পোস্ট, এই পদের জন্য তুমি খুব ইন্টারেস্টেড। কোন পদ? এ কম্পিউটার প্রোগ্রামার। নাও রাইট এ সিভি, এখন একটি কারিকুলাম ভিটা লেখো উইথ এ কভার লেটার, সামনে একটি অ্যাপ্লিকেশন থাকবে ফর দ্য পোস্ট, সেই পদের জন্য। ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ, কভার লেটারের জন্য একটি পৃষ্ঠা নিবে এবং সিভির জন্য একটা পৃষ্ঠা নিবে, মোট 2টি পৃষ্ঠা ব্যবহার করবে, মার্কস 8। তারপর একটি অ্যাপ্লিকেশন, সাপোজ ইউ আর তানিম অর তনিমা, মনে করো তুমি তানিম অথবা তনিমা, এ স্টুডেন্ট অফ পায়োনিয়ার হাই স্কুল রংপুর, রংপুর পায়োনিয়ার হাই স্কুলের একজন শিক্ষার্থী। ইউ আর ফেসিং সাম প্রবলেমস ইন ইউর স্কুল লাইব্রেরি, তোমার স্কুল লাইব্রেরিতে তুমি কিছু সমস্যা মোকাবেলা করছো। স্পেশালি দ্য ইনএডিকুয়েসি অফ বুকস, বইয়ের অপর্যাপ্ততা, এসেনশিয়াল ফর প্রিপেয়ারিং নোটস, যেগুলো প্রয়োজন নোট তৈরি করার জন্য। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, এবার হেডমাস্টারের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখো অফ ইউর স্কুল, তোমার স্কুলের। প্রেইং ফর ইনহ্যান্সিং লাইব্রেরি ফেসিলিটিস, তার কাছে আবেদন জানাতে হবে লাইব্রেরি ফেসিলিটি, লাইব্রেরির সুযোগ সুবিধাকে সম্প্রসারিত করার জন্য, বৃদ্ধি করার জন্য, মার্কস 10। কোশ্চেন 14 প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটি ছিল আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটাও মার্কস 10। সর্বশেষ প্রশ্ন, রাইট এ কম্পোজিশন অন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার্স, এটার মার্কস ছিল 12। নিউজ পেপার পড়ার গুরুত্ব নিয়ে একটি কম্পোজিশন লিখতে হয়েছিল, এই ছিল রাইটিং পার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সমাধান। আশা করি সবগুলো ভিডিও যদি তোমরা দেখতে পারো, ইংরেজিতে তোমাদের দক্ষতা অত্যন্ত বৃদ্ধি পাবে, একথা নিঃসন্দেহে বলা যায়। পরিশেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।